ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর কষাকষির পর বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে শুল্ক হার 20% নামলে শীর্ষ রফতানি খাত তৈরি পোশাক শিল্পে কিছুটা স্বস্তি ফিরে। বাড়তি শুল্ক ও মজুরির কারণে চীনের অনেক ক্রয়াদেশ বাংলাদেশে আসবে এমন প্রত্যাশাই ছিল পোশাক শিল্প মালিকদের। তবে মার্কিন অর্থনীতির মন্দাভাবের কারণে সে আশা পূরণ হয়নি। অধিকাংশ আমদানিকারক ও ক্রেতা বাড়তি শুল্কের ভার নিতে রাজি না হওয়ায় সংকটে আছেন রফতানিকারকরা। ত্রিপক্ষীয় দর কষাকষি নিয়ে টানাপোড়েনে গত 3 মাসে ধারাবাহিকভাবে কমেছে ক্রয়াদেশ। সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা। নির্বাচনকে ঘিরে সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতার শঙ্কায় অর্ডার দিতে ভরসা পাচ্ছে না ক্রেতারা। মনে করেছিলাম যে বাংলাদেশ ডেলিভারি ইস্যুতে বাংলাদেশ একটা ভালো পর্যায়ে আছে ইন কম্পারিজন টু ইন্ডিয়া এবং চায়না। তার আশার সঞ্চার ছিল যে আমরা উইল গেট দ্য মোর বিজনেস অ্যান্ড দি বিজনেস ইজ রিলোকেটেড ফ্রম চায়না এবং ইন্ডিয়া। কিছু কিছু রিলোকেট হচ্ছে, বাট কথা হচ্ছে ডিমান্ড তো কম, যার ধরুন যে অর্ডার ভলিউম ইজ গোয়িং টু বি লেস। উই আর আমরা খুব হার্ড টাইম এখন আমাদেরকে যাচ্ছে। রিটেলার বলতেছে আমি এটা কোনোভাবেই বর্তমান মার্কেট প্রেক্ষাপটে আমি আমার ক্রেতার উপর এটা ইম্পোজ করতে পারবো না। এমনিই আমার আগের দামেই তো আমি বিক্রি করতে পারতেছি না। তাহলে এই 20% অ্যাডজাস্টমেন্ট নিয়েই বড় শঙ্কা এখন আমাদের। আর দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশের যে রাজনৈতিক যে অস্থিরতা, যে বাংলাদেশের তৈরি পোশাকের 48%ই রফতানি হয় ইউরোপে। এই মহাদেশে এককভাবে সবচেয়ে বড় ক্রেতা জার্মানি। এছাড়া ফ্রান্স, বেলজিয়াম, ডেনমার্ক, সুইডেন সহ 12টি দেশে রফতানি কমেছে 3 থেকে সর্বোচ্চ 75% পর্যন্ত। মার্কিন শুল্কচাপের কারণে প্রতিযোগী অধিকাংশ দেশ ইউরোপে ঝুঁকে পড়ায় সেখানে মূল্য নিয়ে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে বাংলাদেশি রফতানিকারকদের। এ অবস্থায় কোনো কোনো দেশ কম মূল্যে ক্রয়াদেশ নিলেও বন্দরের ট্যারিফ সহ বিভিন্ন খাতে খরচ বাড়ায় বিপাকে বাংলাদেশি রফতানিকারকরা। আগে যারা ইউরোপ মার্কেটে কাজ করতো ওদের সাথে আমাদের সাথে এখন একটা আপনার যে অনেকটা আপনার ওই যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কাটিয়ে কে কম প্রাইসে অর্ডার নেবে। এই কম প্রাইস অর্ডার নিতে গিয়ে তো আমরা বিপদে পড়ে যাচ্ছি। ইন্ডিয়া মার্কেট যখন আপনার ইউরোপে যখন যাচ্ছে তখন কিন্তু আমরা ইউরোপের অর্ডার কিন্তু কম পাচ্ছি এবং ট্যারিফ এখনও আমাদের কমানোর সাথে সাথে আমাদের লোকাল লজিস্টিকগুলো কিন্তু প্রাইস বেড়ে যাচ্ছে। তো সেগুলোর কারণে কিন্তু আমরা কস্টিংয়ের দিক দিয়ে এখনও অন্যান্য কান্ট্রির সাথে পাচ্ছি না, কারণ আমাদের কম্পিটিটর হচ্ছে বাইরের কান্ট্রি। অর্ডার না থাকায় আর্থিক সংকটে অনেক কারখানা বেতন দিতে না পারলেও ব্যাংক থেকে সহযোগিতা পাচ্ছে না। সংকট কাটিয়ে উঠতে সরকারের কাছ থেকে নীতি সহায়তা ও স্বল্প সুদে ঋণ চান উদ্যোক্তারা। দুঃসময় যাচ্ছে যে বেতন দিতে পারতেছে না টাইমলি, আপনার যার কারণে আমাদের হয়তো সবার হেল্প দরকার হচ্ছে। ইভেন ব্যাংকগুলিও কিন্তু এখন আগের মতো আগায় আসছে না যে আপনাকে ওইভাবে সাপোর্ট দিয়ে যাবে। স্পেশালি আপনি দেখেন 5টা ব্যাংক তো একসাথে মার্চ করাতে এখন ওই ব্যাংকগুলি কোনো ফান্ডে পাওয়া যাচ্ছে না। ব্যাংকের যে সহযোগিতা এক্সপোর্টারদেরকে দেওয়া দরকার, আমরা নতুনভাবে বা আমরা নতুন কিছুই চাচ্ছি না। আমরা চাচ্ছি যে কি আমাদের কম্পিটিটিভ দেশগুলা বা পৃথিবীর অন্যান্য এক্সপোর্টিং কান্ট্রিগুলা এক্সপোর্টারদেরকে যেভাবে নার্সিং করতেছে, গভর্নমেন্টের পক্ষ থেকে পলিসি সাপোর্ট দিয়ে আমাদেরকে যদি সেটা দেওয়া হয়, ইনশাআল্লাহ আমাদের তো ইনফ্রাস্ট্রাকচার রেডি। আমাদের 2025-26 অর্থ বছরে পোশাক রফতানির লক্ষ্যমাত্রা প্রায় $45 বিলিয়ন। অক্টোবর পর্যন্ত অর্থ বছরের প্রথম 4 মাসে রফতানি হয়েছে প্রায় $13 বিলিয়ন। হাজারা শিউলি, এখন, চট্টগ্রাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি